বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভিউয়ার্সরা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা মুখরোচক স্পাইসি খুব মজাদার একটা রেসিপি নিয়ে আসছি, ঝুরা মাংসের পরোটা। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে ওটাতে লবণ তেল দিয়ে একটা পরোটার ডো বানিয়ে নিব। সেই 2 কাপ ময়দা নিছি, তেল লবণ পরিমাণ মতো তেল লবণ দিয়ে আমি আস্তে আস্তে করে পানি দিয়ে একটা সুন্দর নরম ডো বানিয়ে নেব। ডোটাকে একটু সুন্দর করে নরম ভালো করে ময়ান করে নিতে হবে যেন পরোটাটা খাস্তা হয়। করে তেল দিয়ে আমি এটাকে রেস্টে রাখবো। পরে আমি এই ঝুরা মাংসগুলো নিলাম, পুদিনা পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ এগুলো নিয়ে নিলাম। একটা পাত্রের মধ্যে প্রথমে পেঁয়াজটা নিলাম, তারপরে পুদিনা পাতা, কাঁচামরিচ, পুদিনা পাতা, তারপরে এগুলো নিয়ে লবণ দিয়ে, লবণ দেওয়াই আছে, আমি শুধু পেঁয়াজ কাঁচামরিচের জন্য যতটুকু প্রয়োজন সেটুকু নিলাম। তারপরে আমি ঝুরা মাংসগুলার মধ্যে দিয়ে মাখিয়ে নেব। এটা এতটা টেস্টি হয় যে না খেলে আপনারা বুঝতে পারবেন না, সাংঘাতিক মজা হয়। এখন আমি একটা ডো নিলাম, ওখান থেকে ডো নিয়ে পাতলা করে বেড়ে নিলাম। 2টা পাতলা রুটি বানায় মাঝখানে ঢুকিয়ে দেব। এভাবে দিলে পরে হবে কি, এটা বের হয়ে যাবে না আর প্রচুর মাংস দেওয়া যাবে। আর ভিতরে ঢুকে একবার পেঁচায় বেলতে গেলে সেটা মাংসটা বেশি সুন্দর করে দেওয়া হবে না। তো আমি এখন পাতলা করে 2টা রুটি বানিয়ে নিচ্ছি। এটা আমাদের পুরান ঢাকায় কোরবানির সময় খাওয়া হয় বেশি, যে যখন মাংস গরম করতে করতে ঝুরা ঝুরা হয়ে যায় তখন এটা বেশি খাওয়া হয়। আর খুবই 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 টেস্ট হয়। আমার মা খুব পছন্দ করতেন এই ঝুরা মাংসের পরোটা। আমার মা নাই, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, জান্নাতুল ফেরদৌস দান করুক। খুবই ভালো মানুষ, সোজা সরল আর খুব ভালো মানুষ ছিল। শেষে আমার মা মারা যাওয়ার কিছুদিন আগে আমি পুরান ঢাকায় বাসায় গেছিলাম, মা বানায় বসে, মাকে নিয়ে বসে একসাথে খেয়েছিলাম। এটা বানাইলেই মার কথা মনে হয়, খুব পছন্দ করতে আমার মা। আমি 2টা রুটি দিয়ে বানিয়ে নিলাম। পাতলা পাতলা 2টা রুটি দিয়ে বানিয়ে নিলাম। আমি আর একটা দেখাই নিতেছি কিভাবে করতে হবে। এটা বানিয়ে দেখিয়ে দিলাম। এখন আমি এটাকে ভেজে নেব। একটা তাওয়া গরম করে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, তখন একটু হালকা লাল হয়ে আসবে, তখন আমি একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিলাম। এখন আমি এটাকে
কেটে পরিবেশন করব। এটা এতটা টেস্টি হয়, পরিবেশন করবো আমি। আপনারা বানায়া খেয়ে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন। খুবই মুখরোচক, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ধন্যবাদ।